ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি যুদ্ধ, বিগ্রহ এবং প্রাণহানি ঘটছে। হ্যাঁ, এটা সত্য। কারণ এই যে 8/12/2024 সালে যে আপনার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ব্যক্তিগত যে বিমান নিয়ে তিনি রাশিয়ায় পালিয়ে গেলেন, এই পালিয়ে যাওয়ার আগে তিনি তার যে জনগণ তাদের বিরুদ্ধে তিনি রাসায়নিক অস্ত্র ব্যবহার করছিলেন এবং তাতে প্রায় 5,80,000-এর মতো লোক মারা গেছে। কত? 5,80,000 মানুষ মারা গেছে এবং 1 কোটির চেয়ে বেশি মানুষ গৃহহারা হয়েছে এবং কোটি কোটি মানুষ, আপনার কোটি কোটি বললে ভুল হবে, এখানে প্রায় 90% মানুষ দেশের দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। কত সাংঘাতিক আর কত নির্মম! এই বাশার আল আসাদের এই ধর্মযুদ্ধ করতে গিয়ে তার যে টাকা পয়সা বা অর্থ সম্পদ যেগুলো আছে তা প্রায় বিলুপ্তির পথ, মানে শেষ হয়ে গেছে। রাশিয়া থেকে অস্ত্র কিনতে কিনতে তিনি প্রায় পথের ফকির হয়ে গেছে। ফলে তার যে অবকাঠামো, তার যে প্রশাসনিক যে ভিত্তি, সেটা লড়বড় হয়ে গেছে। এই সুযোগটা কাজে লাগিয়ে সুন্নিরা তাকে বিদায় জানিয়েছে। আবার যদি আমরা আমাদের বাংলাদেশে আসি, এই বাংলাদেশেও এই ধর্মের খেলা কিন্তু অনেক বড় খেলা। সেটা বলতে গেলে এই ভারতবর্ষে আজ থেকে 1450 বছর আগে যখন মুসলমানদের সৃষ্টি হয় বা ইসলামের জন্ম হয়, তারপরে মুসলমান এই ভারতবর্ষে আসা শুরু করে। বিশেষ করে শ্রীলঙ্কা বা সিংহল বন্দর দিয়ে ভারতে ঢুকে। যাক, তো এরপরে আরবের যে পাওয়ার, আরবের যে শক্তি, সেই শক্তিকে পুঁজি করে তারা এই ভারতবর্ষে তাদের একটা অবস্থান করে নেয়, এটা সত্য। আবার এখানে যারা হিন্দুদের মধ্যে যারা বঞ্চিত ছিল, যারা সুবিধা বঞ্চিত ছিল, তারা তাদের সহযোগিতা করে, সব মিলে একটা ভালো অবস্থান তারা তৈরি করে। কিন্তু এরপরে এই তো অল্প কিছুদিন আগে 1600 সালের আগে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশরা যখন এই ভারতবর্ষে আগমন করে, তখন তারা দেখলো যে বাহ, চমৎকার, তো এখানে সনাতন বা হিন্দু ধর্মের সংখ্যা বেশি, অথচ মুসলমানরা রাজত্ব করতেছে। এ কথা বলার উদ্দেশ্য যে এই ভারতের যে দিল্লির সিংহাসন, এই সিংহাসনে কিন্তু সুলতান ইলতুৎমিশের মেয়ে রাজিয়া সুলতানা বসে বসে কিন্তু শাসন করছে। এটা হয়তো অনেক মুসলমান জানে না, এরকম। তারপরে আপনার টিপু সুলতান, তারপরে আপনার এদিকে নবাব সিরাজউদ্দৌলা, আলিবর্দী খাঁ, এদের কথা তো আমরা জানি, তাই না? তো যখন ব্রিটিশরা দেশে আসলো, আসার পরে 1600 সালের দিকে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ দখল মানে তারা তৈরি করলো। তারপরে আস্তে আস্তে নিজেদের শক্তি যখন পাকাপোক্ত করলো, তখন আস্তে আস্তে এই মুসলমানদের কাছ থেকে ক্ষমতাগুলো নিতে থাকলো কারা? হিন্দুরা বা ব্রিটিশের মাধ্যমে বা ব্রিটিশরা। তো আমার কথা হচ্ছে যে এই যে এই 1400 বছরের ভিতরে মুসলমানরা তো কিছু করতে পারে নাই। আলাদা একটা রাষ্ট্র, কাশ্মীর কিংবা অন্য কোনো লাদাখ বা জম্মু কাশ্মীর অথবা অন্য কোনো রাষ্ট্র তো গঠন করতে পারে নাই। তো সেই হিসেবে বঙ্গবন্ধুকে একটু ধন্যবাদ দেওয়া উচিত যে যা হোক, সে ভালো হোক মন্দ হোক, একটা ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে একটা রাষ্ট্র গঠন করছে মোটামুটি, তাই না? আমরা কিছু লোক তো ভালো আছি। কিন্তু দেখা গেল যে এই ধর্মের ভিত্তিতে সেই বঙ্গবন্ধুকে আবার তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। কারণ কি, বঙ্গবন্ধু আসলে মন থেকে তিনি চান নাই যে পাকিস্তানের সাথে পাকিস্তানের একটা বিরোধ হোক, তাতে তো টুকরো হয়ে যাওয়ার কথা, তাই না? তাতে শক্তি খর্ব হয়ে যাওয়ার কথা, কিন্তু তিনি চান নাই। কিন্তু এটা করা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত সে রাতের অন্ধকারে নিরীহ মা বোন এবং শিশুদের উপরে যে হামলা চালায়, এটা খুবই বর্বরচিত ছিল, খুবই অন্যায় ছিল। এই বিষয়গুলো স্বীকার করা উচিত। এবং তারা যদি এই 46 বছরে বা যাই হোক যে কয় বছর হয়েছে, এই বছরগুলোতে যদি তারা বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবাসতো, তাহলে বলতো যে আসলে ভুল হয়ে গেছে, আসো আমরা মিলে যাই বা তোমাদের ক্ষতিপূরণ কিছু দেই, তাই না? সে কিন্তু দেশে দেয় নাই। তবে ইমরান সরকার কিছুটা উদ্যোগ নিয়েছিল, একথা সত্য। কিন্তু সে কাজটা কিন্তু হয় নাই, কারণ মুসলমানদের মধ্যে সেই বোধ শক্তি আসে নাই। আর হাসিনাও সেটা করতে দেয় নাই। কারণ এদিকে হাসিনা যদি আবার সেটা করতে দেয়, তাহলে কিন্তু আবার ভারত হাতছাড়া হয়ে যায়। আর ভারত আবার আমাদেরকে সহযোগিতা করছে 71 সালে। আপনি স্বীকার করেন চাই না করেন, তাতে কিছু আসে যায় না। সত্য চিরকালই সত্য।
কারণ এটা 1965 সালে যখন ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়, উনিশশো আগেরতে বলি 1947 সালে এই পাকিস্তান আর লগন ভারত দেশ ভাগ হয়। তো এই পাকিস্তান দুইটা অংশ, একটা আছে পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। এগুলো 1947 সালে ঘটনা। আচ্ছা, 1947 সালে যে ভাগ হয়েছিল সেইটা সঠিক হয় নাই, কারণ কলকাতা, বিহার, উড়িষ্যার আসাম, মিজোরাম এবং আরও অনেকগুলো প্রদেশ এই বাংলার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা ভারত কুচুকরি করে সেটা আমাদেরকে দেয় নাই। ভালো কথা, তাহলে দেয় নাই তো তোরা ভাই ভাই মিলে থাকবি, তাই না? কিন্তু আবার পাকিস্তান বাংলাদেশের উপর যখন অত্যাচার করা শুরু করলো, তখন ভাইতে ভাইতে যখন মনোমালিন্য শুরু হয়ে গেল, এটা হচ্ছে আপনার 71 সালে ঘটনা। তো ভারত কেন এত আগ্রহী হলো, সেটা হচ্ছে যে 1965 সালে ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ হয়। ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয় এবং যুদ্ধে আবার ভারত হেরে যায়। তো তাদের মনে মনে একটা ক্ষোভ ছিল, কি উড়ে এসে জুড়িয়ে বসে ওরা আরব থেকে আইসে আমাদের ভারতবর্ষটা লুটপাট করে খাইছে, আবার ওরা আমাদের হারিয়ে দিচ্ছে, তাই না? তো তাদের মধ্যে ক্ষোভ ছিল। এরপরে যখন পাকিস্তানের সাথে পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের সাথে পাকিস্তান অর্থাৎ নিজেরা যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন কিন্তু ভারত আমাদের সহযোগিতা করছে, কথা স্বীকার করতেই হবে। ভারত আমাদেরকে কি করছে? ভারত আমাদের অস্ত্র দিয়েছে। যদিও ভারত অস্ত্র দেয় না, রাশিয়া থেকে এনে দিয়েছে, তবে তাদের সহযোগিতা ছিল। ভারত অস্ত্র দিয়েছে, ভারত যুদ্ধ করে দিয়েছে, হ্যাঁ, ভারত ট্রেনিং দিয়েছে, মানে যুদ্ধ লাগার আগে গোপনে সেই আগরতলা নিয়ে ট্রেনিং দিয়েছে। এবং যারা ট্রেনিং প্রাপ্ত তাদের একটা তালিকা আছে, একটা নোট আছে, একটা বই আছে, তার নাম আছে লাল বই, যেটা ভারতে আছে। তার মানে কি, ভারত অস্ত্র দিল, ট্রেনিং দিল, যুদ্ধ করে দিল, হ্যাঁ, তারপরে অস্ত্র দিল, সাহায্য দিল, সব দেশে ভারত। তারপরে 71 সালে যে আত্মসমর্পণ যেটা করছে, সেটাও কিন্তু ভারতের কাছে, জানেন তো, অরোরার কাছে, তাই না? অরোরার সাথে নিয়াজির যে চুক্তি হয়, সেটা হচ্ছে আত্মসমর্পণ দলিল। এটা কিন্তু বাংলাদেশে যে সেনাপ্রধান ছিল, যিনি সেনাপতি মেজর উসমানী, তার কাছে কিন্তু আত্মসমর্পণ করেন নাই। তার মানে কি, ভারতের কাছে পাকিস্তান করছে এবং ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, এটাই তো বিষয়, তাই না? তো যাক, এইভাবে এই দেশটা স্বাধীন হয়েছে। এই হিসেবে ভারতের অবদান অবশ্যই আছে, তবে তারা মাত্রা অতিরিক্ত সুবিধা ভোগ করছে। কারণ হচ্ছে কি, এখনও অনেক বয়স্করা বেঁচে আছে, তারা বলছে যে ভারত স্বাধীন করার পরে তারা এদেশ থেকে শত শত ট্রাক ভরে ভরে তামা, কাঁসা, পিতল, ব্রোঞ্জ, হ্যাঁ, লোহা, স্বর্ণ, যা ছিল, সোনা, রূপা, এই জাতীয় যত পণ্য ছিল, সব ট্রাক ভরে ভরে সব এদেশ থেকে নিয়ে গেছে। তারপরে আরও শুনছি, সত্য কিনা জানি না, যে 17টা দেশ থেকে বাংলাদেশের জন্য সাহায্য আসছিল ভারতের হাত ধরে। তো সেই সাহায্যগুলো বাংলাদেশকে না দিয়ে সেটা একটা কাজের কাজ করছে, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী আপনার এই যে ফারাক্কা বাঁধটা সে দিয়ে দিয়েছে, হ্যাঁ, মানে আমাদের ক্ষতি করে দিছে। এইটা আর কি। তো গরিব হলে যা হয়, গরিবের বউ সবার ভাবি, তো অনেকটা বাংলাদেশটা অনেকটা এরকম তো আর কি। এখন মুশকিল হয়েছে যে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের সাথেও আমাদের সখ্যতা বজায় রাখা দরকার। আবার পাকিস্তান আমাদের ভাতৃপ্রতিম দেশ, তারাও মুসলমান, আমরাও মুসলমান, তাদের সাথে আমাদের শিকড়ের সংযোগ, সেই হিসেবে তাদের সাথে যোগাযোগ রাখা। এখন কোন কুল ডাকি, তাই না? একটা মুশকিল। যাক, তো এই টানা পোড়ানের ভিতরে, এই দ্বন্দ্বের ভিতরে, এই সংঘাতের ভিতরে, বিভেদের কারণে মানুষের সাথে মানুষের যে ধর্মীয় যে আর কি, আওয়ামী লীগ সরকার তারা চায় যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারপরে তারা আমাদের সহযোগিতা করছে, এই হিসেবে ভাইয়ের চেয়ে ভালো কাজ করছে। আর পাকিস্তান আমাদের ভাই হওয়ার পরেও তারা আমাদের ক্ষতি করছে। এই যে টানাপোড়েন, এই টানাপোড়েন কিন্তু ধর্মীয় কারণে, কিন্তু পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র ধর্মীয় সম্পর্ক ছাড়া। বোঝা গেছে বিষয়টা? এই জন্য এই ধর্ম, আমি তো ধর্ম নিয়ে শুরু করেছিলাম, এই ধর্ম নিয়ে কাটাকাটি, মারামারি, খুনোখুনি, হ্যাঁ, এই তো চলছে আর কি, বুঝছেন? এখন ধর্মের কথা বললে গেলে বয়সের দিক থেকে সনাতন ধর্মের কথা বলতে হবে, কারণ তাদের দাবি যে এই পৃথিবীতে এই ধর্মের আবির্ভাব প্রায় 80 লক্ষ বছর বা 50 লক্ষ বছর বা 30 লক্ষ বছর বা 21 লক্ষ বছর, এরকম আর কি। তো সেই হিসেবে সনাতন ধর্মের কথা বলতে হবে। তো সেখানে যা আছে, আমাদের সর্বশেষ যে ধর্ম ইসলাম ধর্ম, তাই আছে। যদি আপনারা দেখতেন সেটি কেমন, যেমন কলেমা, আমি বারবার কথা বলি, বিরক্ত হবেন না, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমায় বলি আমরা লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তাই না? তো ওই একই কথা সনাতন ধর্মে আছে, যে বেদে আছে, খোদ বেদে, যে ব্রহ্মা
মানে সৃষ্টিকর্তা একক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। ব্রহ্মা একক, দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তার মধ্যে একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। এ কথা কিন্তু বেদের কথা, ভগবদ্গীতার কথা। এটা গেল কলেমা। আচ্ছা, নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়ি না? 5 ওয়াক্ত নামাজ পড়ি, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, প্রদোষে তো 5বার নামাজ পড়ি। তো এই 5 ওয়াক্ত নামাজের কথা তো সনাতন ধর্মে আছে। তাকে বলা হয় পঞ্চ, মানে 5 যজ্ঞ, মানে আরাধনা, তপস্যা বা ধ্যান বা নামাজ। এগুলো তো আছে আরও লক্ষ লক্ষ বছর আগে বা কোটি বছর যাই বলেন, বলতে পারেন, যেহেতু এটা অলিখিত বলাই যায়। তো সেখানে তো সেই নামাজ আছে, পঞ্চ মহাযজ্ঞ, সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করার কথা আছে। তাহলে কলেমাও পাইলাম সনাতন ধর্মে, নামাজও সনাতন ধর্মে পাইলাম। তারপরে কুরবানি, এই যে আমরা কুরবানি জানি, কুরবানি আমরা বলি কুরবানি বা জবেহ, আর তারা বলে বলি। এই বলি, নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি, হ্যাঁ, সব বলি তো সনাতন ধর্মে ছিল। তার মানে সবই তো আছে। তাহলে কলেমা, নামাজ, কুরবানি, তারপরে জাকাত, কলেমা, নামাজ, রোজা, রোজাটা বলি, রোজা আমরা রমজান মাসে 30টা রোজা থাকি। তো এই রোজার কথা সনাতন ধর্মে তো আছে। সনাতন ধর্মে তারা থাকে উপবাস, তারা সকাল থেকে পানাহার বিরত থাকে, সন্ধ্যার পর্যন্ত বা রাতে তারা খায়। একই নিয়ম, একই পদ্ধতি, একই উদ্দেশ্য, একই সৃষ্টিকর্তাকে সন্তুষ্টর উদ্দেশ্যে এগুলো কিন্তু করা হয়, কিন্তু অনেক মানুষ সেটা জানে না। তাহলে কলেমা, নামাজ, রোজা, বলি পাইলাম। এবার হজ, হজ তো সনাতন ধর্ম থেকে আসছে। কারণ এই যে আমরা যে মক্কেশ্বর মন্দির বা মক্কা মন্দিরে যাই হজ করতে, এটা ছিল মক্কা মসজিদ এখন, কিন্তু এর আগে ছিল মক্কেশ্বর মন্দির। মক্কেশ্বর মন্দির আর মক্কা মসজিদ কাছাকাছি নাম, তাই না? ভালো লাগে। তো সেই মক্কেশ্বর মন্দির তো মূলত সেই প্যাগানদের বা হিন্দুদেরই তৈরি। এবং এখানে হজের পরিবর্তে একটা ওকাজ মেলা হতো প্রতি বছর, একটা নির্দিষ্ট সময় ওকাজ মেলা হতো, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে একটা আন্তর্জাতিক মানের একটা যে হতো আর কি, মেলা হতো। সেখানে পৃথিবী থেকে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসতো। এই তো একই তো বিষয়, তাই না? এবং এখানে মাথা মুন্ডন করা, তারপরে আপনার যে 7 পাকে ঘোরা, তারপরে সাফা মাথা দৌড়দৌড়ি করা, এগুলো তো আগেও ছিল। একই নিয়ম, একই কানুন, শুধু একটু ভিন্ন। হ্যাঁ, আর ওখানে যাওয়ার পরে কোরআনে আছে কথা, কোরআনে আছে যে তারা কীভাবে নামাজ পড়তো, তারা শীষ দিত, উলু ধ্বনি দিত, লাব্বাইক আল্লামা লাব্বাইক, হে আল্লাহ আমরা তোমার দরবারে হাজির, আমরা তোমার দরবারে হাজির। এই তো, উই আর প্রেজেন্ট, হ্যাঁ, ফেস টু ইউ, উই ওয়ান্ট টু মেট টু ইউ, মানে আল্লাহর কাছে তোমরা হাজির, তুমি আমাদের দেখা দাও বা সাক্ষাৎ করো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এই কথাগুলো তো আছে। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের উপরে নির্দিষ্ট পরিমাণ টাকা গরিব মিসকিন দিয়া। তো এই দান খরাতের কথা ভগবত গীতা আছে, যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তাহার পুনর্জন্ম হয় না। আর দান খরার কথা তো পৃথিবীর সব ধর্মে আছে, যেমন ইহুদি খ্রিস্টান ধর্মে আছে চ্যারিটি বা দান খরাত, তাই না? এটা আর কি। আর স্যাক্রিফাইস আছে, কুরবানি, সবই তো আছে। তাহলে কলেমা, নামাজ, হজ, জাকাত পাইলাম। আর বাকি থাকলো মিরাজ, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্টোরি বা সাবজেক্ট। তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন। ঠিক আছে, সনাতন ধর্ম আগেকার দিনে পুরোহিতরা বা ধর্মগুরুরা প্রায় স্বর্গে যাইতেন সেই সৃষ্টিকর্তা বা আল্লাহর সাথে, বা সেই হরি গোবিন্দ নারায়ণ প্রজাপতি ঈশ্বরের সাথে দেখা করার জন্য, সেই কাহিনী আছে। তাহলে সবই আছে, নতুন তো কিছু নাই। এরপরে শেষ পর্যন্ত যে আমরা যে কিয়ামতের দিন, অর্থাৎ শেষ বিচারের দিন, যে কিয়ামতের যে পুলসুরতের পথ বা যে সিম্বত সাঁকো বা যে কালবাট বা ব্রিজ পার হয়ে আমরা স্বর্গে যাব বা জান্নাতে যাব, সে কথাও সনাতন ধর্মে আছে যে সেখানে বৈতরণী নদী বা তপ্ত নদী বা আগুনের নদী পার হয়ে জান্নাতে যেতে হবে। বোঝা গেছে বিষয়টা? এরকম তো অনেক কথাই বলা যায়। আমার সাথে থাকবেন, ভালো লাগবে আর কি, ঠিক আছে? তো আই থিঙ্ক দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন সনাতন অ্যান্ড মুসলিমস। আমি আমার আত্মবিশ্বাস যে এই ইসলাম ধর্ম আর সনাতনের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই, কিন্তু এই আমাদের অজ্ঞতার কারণে, আমাদের না জানার কারণে এই অশান্তি এবং হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষের জীবন অকারণে দিতে হয়। হয়তো আপনারা জানেন কিনা জানি না যে মুসলমানরা যখন ভারতবর্ষে আসলো তখন কিন্তু হাজার হাজার মন্দির ভেঙে মসজিদ করছিল, একথা অস্বীকার করার সুযোগ নাই। এবং মানুষ কেটে কেটে কোটি কোটি মানুষ হত্যা করা হয়েছে, তাই না? এগুলো খুব নির্মম, এগুলো কিন্তু ধর্মের কারণে হয়েছে, ধর্মের কারণে, খুবই দুঃখজনক। তাই আমি মনে করি যে ধর্মটা মানুষের যেহেতু মেন্টালিটি একটা ব্যাপার আর কি, এই দুর্বল থেকে আঘাত করে। আসুন আমরা ধর্ম জানি এবং ধর্ম মানি। ধর্ম বলতে ওই জিনিসকে বোঝায়, হ্যাঁ, ধর্ম হচ্ছে স্বভাব, ধাতুর সাথে মন প্রত্যয় যুক্ত হয় ধর্ম। ধর্ম তো ধারণ করা। এখন আপনার ভিতরে আপনি কি ধারণ করলেন সেটা হচ্ছে মূল বিষয়।
কিন্তু মৌলিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু একে ভিন্ন। এই জন্য আমাদের এই ভারতীয় মহাদেশ, উপমহাদেশ, এশিয়া মহাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ, আর এই মহাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি। আর এই মহাদেশের একজন সেরা ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না। ধন্যবাদ সবাই।